আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আবার হাজির হলাম আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। দর্শক, অবশ্যই পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। দর্শক, সর্বশেষ এবং আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। দর্শক, আর দেরি নয়, অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। শুরু করা যাক। ইন্ডিয়া ডরাইছে, আমার কথা না, ভারতীয় প্রভাবশালী দৈনিকের কথা। ভারতীয় পণ্য বয়কটে নাকি আমরা ইন্ডিয়ার কিছুই শিখতে পারবো না। ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকা লিখতেছে, কি লিখতেছে? প্রতিবেশী বলয়ে এই ঘটনার অভিঘাতকে কিছুটা আশঙ্কার চোখেই দেখছে বিদেশ মন্ত্রক। আশঙ্কা, ভয়, আশঙ্কা। আর তাই ঢাকায় ভারত বিরোধী সুর প্রকট হওয়ার পিছনে যেসব কারণকে সামনে নিয়ে আসা হয়েছে তাকে প্রশমিত করতে কোমর বেঁধেছে ভোটের মুখে দাঁড়ানো মোদী সরকার। এই অংশটা নিয়ে আমি পরে আবার আলাপ করব, কিন্তু আজকে আসেন, এই যে ডরের কথা একেবারে খোলাখুলি স্বীকার করলো ভারতীয় মিডিয়া। সাবাস দেশবাসী, আপনাদেরকে আমার অভিবাদন। মাত্র 1.5 মাসে আপনারা এক অসাধ্য সাধন করছেন, ওদের বুকে ভয়ের কাঁপন ধরায় দিছেন। আমি যখন প্রথম এইটার ঘোষণা দিছিলাম, মনে আছে কিনা, আমাদের লড়াই সৃষ্টিকর্তার রহমত কামনা করছিলাম। তিনি রহম করছেন, কারো ক্ষমতা নাই আমাদেরকে আটকায়। আচ্ছা, এই প্রসঙ্গে আবার পরে আসতেছি। এর আগে নাঈমুল ইসলাম খানকে একটু ধরে নিই। শুনেন কি বলতেছে। আগেও শুনিছেন, কালকে এর আগের এপিসোডও শুনিছেন। এটা আবার একটু শোনেন কি বলে। পিনাকি আমার অসাধারণ প্রিয় মানুষ, কিন্তু আমি তার বিষয়ে অন্য কোনো সমালোচনা নাই। যে সর্বশেষ মনে করেন ভারতের পণ্য বর্জনের কর্মসূচি দিয়েছে, নো আইডিয়া। তারেক রহমান কর্মসূচি দিলেন যে কোর্টে হাজিরা দিবেন না, ট্যাক্স দিবেন না, এটা দিবেন না, সেটা দিবেন না। নো আইডিয়া অ্যাট অল, নো আইডিয়া অ্যাট অল যে তাদের কথা কেউ কর্ণপাতই করছে না, কোনো মর্যাদা নাই, এই কথার কোনো সামান্যতম ফলোয়িং নাই। শুনলেন তো, আমার নাম দিয়ে নাঈমুল ইসলাম খান কি বললো? কেউ নাকি কর্ণপাতি করতেছে না, কানেই তুলতেছে না। নো আইডিয়া, নো আইডিয়া। আমার কোনো আইডিয়া নেই, আমি সাথে সাথে কিছু বলি নাই, ধরে রাখছিলাম। আমি নিজে উত্তর দেব না। আর একজন সম্পাদকের কথা শুনি, নুরুল কবিরের। এই যে এখন পণ্য বর্জনের ডাক এসেছে ইন্ডিভিজুয়াল কিছু কিছু গ্রুপ থেকে, ব্যক্তি থেকে, আমরা দেখতে পাচ্ছি তার প্রতি একটা সারাও মানুষ দিচ্ছে। সেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। আশেপাশের বন্ধু বান্ধব, তারপরে হচ্ছে চেনা পরিচিত আপনার সহকর্মী, তাদের পরিবারগুলিতে কি হচ্ছে, আমরা সেখানেও কিছু কিছু এই ডাকের পক্ষে সাড়া দেখি। আচ্ছা, এবার ভয়েস অফ আমেরিকার নিউজটা দেখেন, কি বলতেছে? কথা শুনতেছে আমাদের। আল জাজিরার নিউজটা দেখান, কি বলতেছে? কথা শুনতেছে। ডয়েচে ভেলের নিউজ দেখান, কি নাঈমুল ভাই পয়রা দিতে হবে? সাউথ চাইনা মর্নিং পোস্টটা দেখান, হাইলাইট করে দেখান ওরা কি বলতেছে। আর আমি থিঙ্ক ট্যাঙ্কের লেখাগুলো দেখাইলামই না। এইবার
ইন্ডিয়ান ইংরেজি মিডিয়া নিউজ দেখেন, এই শিরোনামের বাংলা হইতেছে বাংলাদেশের উত্তপ্ত বয়কট পাত্রে ভারতীয় পেঁয়াজ। তবে শিমারিং মানে হচ্ছে হালকা আছে, উত্তপ্ত বলা যাবে না, যে আছে আমরা তেলে পেঁয়াজ ভাজি আর কি, সেটাই শিমারিং। মানে বাংলাদেশে ধীরে ধীরে বয়কটের আগুনে উত্তপ্ত হইয়া উঠতেছে। আজ একটা ভিডিও দেখি, ইন্ডিয়ান অনিয়ন্স ইন শিমারিং বয়কট পথ, কেমন দেখিয়া। দেখেছেন তো, টাইটেলের মানে হচ্ছে এটা। এই প্রথম ইন্ডিয়া মিডিয়া স্বীকার করলো যে বাংলাদেশে ইন্ডিয়া আউট আন্দোলনে ভারতীয় সরকার ডরাইছে। ঠিক তো, আশঙ্কা, তাই না? আবার দেখান আশঙ্কা। ইন্ডিয়া টুডে আর আনন্দবাজার, ইন্ডিয়ার কিন্তু দুইটা প্রধান পত্রিকা, তারা বলতেছে যে বাংলাদেশে ইন্ডিয়া আউট কর্মসূচির কারণে ক্রমবর্ধমান যে ভারত বিরোধী মনোভাবের উত্থান, সেটা ভারত পেঁয়াজ রপ্তানির উপরে নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য শিথিল কইরা এইটা সামাল দেওয়ার চেষ্টা করতেছে। তাদের পেঁয়াজ রপ্তানি না করার সিদ্ধান্ত বদলাইছে শুধু বাংলাদেশ আর আরব আমিরাতের জন্য। ইন্ডিয়া টুডেতে দেখান, ওরা কইছে চীন হন্যা হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করিচ্ছে। এটাও ব্যতিক্রম করার কারণ আর কি। খারাপ খেলা তো এখনো শুরু হয় নাই, ঘুঘুতে কিছু ফাঁদ দেখো নাই। বাংলাদেশের মাটি থেকে ভারতীয় আধিপত্যের সব চিহ্ন মুছে ফেলা হবে। আমি তো কইছিলাম দেশি কোম্পানির সেলস বাইরে গেছে, তাই না? কোনো প্রমাণ ছিল না হাতে, আজ প্রমাণ পাইছি। প্রমাণ দেখেন, আমারে পাঠাইছে সেলসের লোক, নাম কইয়া দিই, কোম্পানির নাম কইয়া দিই, স্কয়ার কনজুমার্সের সেলস 40% বাইরে গেছে। দেখিছেন? ভালো কথা, অভিনন্দন। অনেকে কইতে পারেন আপনি তো স্কয়ারেও ডলার দেন, আমি ভবিষ্যতেও দিতে পারি, কিন্তু ইন্ডিয়ান কোম্পানির সাথে দেশি যে কোনো কোম্পানি ভালো, যেই হোক, তারাই আমরা সাপোর্ট করব। তো নাইমুল ভাই, কার আইডিয়া নাই, কার ধারণা নাই আপনার? কি আমি ঠিক কইলাম নাকি ভুল কইলাম? এটা সত্য যে ইন্ডিয়ান পণ্য বয়কটের আন্দোলন এইভাবে জনপ্রিয় নাও হইতে পারত, কিন্তু হয়েছে না, হইয়া উপায় ছিল না। কেন উপায় ছিল না সেটা একসময় ব্যাখ্যা করব। যাই হোক, এটা এখন সেটা সময় না। সারা দুনিয়ায় বিদ্যুৎ চমকের মতো ছড়ায় গেছে, তার পেছনে অ্যানালাইসিস আছে, পরিকল্পনা আছে, কোঅর্ডিনেশন আছে, চিন্তা আছে এটার পিছনে। তো নাইমুল ভাই, আপনি কি কইবেন এখন? কেন এইভাবে কইছিলেন? আমরা কি পারি দেখলেন তো। আপনি যেরকম অভিনয় কইরা কথা বলেন, আবার দেখান অভিনয় কেমন করে। পিনাকি আমার অসাধারণ প্রিয় মানুষ, কিন্তু আমি তার বিষয়ে অন্য কোনো সমালোচনা নেই। যে সর্বশেষ মনে করেন ভারতের পণ্য বর্জনের কর্মসূচি দিয়েছে, নো আইডিয়া। তারেক রহমান কর্মসূচি দিলেন যে কোর্টে হাজিরা দিবেন না, ট্যাক্স দিবেন না, এটা দিবেন না, সেটা দিবেন না। নো আইডিয়া অ্যাট অল, নো আইডিয়া অ্যাট অল যে তাদের কথা কেউ কর্ণপাতই করছে না, কোনো মর্যাদা নাই, এই কথার কোনো সামান্যতম ফলোয়িং নাই। দেখেছেন, আপনার তো অভিনেতা হওয়া উচিত ছিল, ভালো করতেন। হ্যাঁ, আপনি তো আর পলিটিক্স আর পলিটিক্যাল অ্যানালাইসিস করেন না আসলে। আপনি করেন হাসিনার রাজনীতিকে জাস্টিফাই করেন, তারপরে যখন ধরা খান তখন সামে সাইডকে এটা প্রসঙ্গ পাল্টায় ফেলেন। এটা এক্সাম্পল দেব। এই যে প্রফেসর মামুনের সাথে টকশোয়ে আলাপ করেছিল ইলেকশনের আগে, দুইটা প্রসঙ্গ তুলিছে প্রফেসর মামুন। একটা হচ্ছে হাসিনার কথিত নাগর, ওই যে মিনাল কান্তি আছে না, ওই ছিল নামাজ। হ্যাঁ, আবার দেখান ওইটা, ওই ভিডিওটার এডিটর সাহেব আবার দেখান। আর ওই যে আমি ভারতের ক্যান্ডিডেট, ওইটা বলছিল না, এইটা সে আবার শোনান ওইটা, আমি ভারতের ক্যান্ডিডেট। আমি প্রফেসর মান্নান কথা বলছি। জি স্যার, তুমি বাইরে থেকে এসে মেহেরপুরে বেশ আরামই আছো, বাড়ির ঘর করে পয়সা কাটায় অনেক কামাই করেছো। আমি কিন্তু যেমন ভালো লোক তেমনি খারাপ লোক। তোমাকে মন্ত্রী প্রমোশন করেনি, বাংলাদেশ গভর্নমেন্ট তোমার প্রমোশন করে দিয়েছে। আমি যদি আর একটা কথা শুনি আমার মন্ত্রীকে ভোট দেওয়ার ব্যাপারে, তাহলে আমি এমপি হই আর না হই তোমার মেহেরপুরে বাস আমি উঠিয়ে দেবো। আর যদি তুমি সাবধান হয়ে যাও, আমার প্রিয়পাত্র হয়ে থাকবে। এটুকু তোমাকে আমি বললাম। তুমি পারলে তোমার মন্ত্রীকে বলো, পারলে তোমার যেখানে শেখ হাসিনাকে বলো আমি শেখ হাসিনার প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি। সাবধান হয়ে যাও তুমি। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি যে রিপোর্ট পেয়েছি, আমি খুব অসন্তুষ্ট তোমার উপরে, তুমি সাবধান হয়ে যাও। সারা দুনিয়ার মানুষ জানে
আর নাইমুল ইসলাম খান কি বলে ওই জানে না, ওই রিয়াকশন দেখেন কিভাবে কাটায় গেল। ওই বললো আমি ইনভেস্টিগেট করব, তো ইনভেস্টিগেশন শেষ হয় নাই নাইমুল ইসলাম খান। হ্যাঁ, আচ্ছা আবার ধরিচ্ছি, তার আগে আর অন্য জিনিস দেখে নিই। আমি তো প্রত্যেক এপিসোডে নতুন উদ্যোক্তাদের পরিচয় করাই দিতেছি, আজ পরিচয় করাই দিই। মা আরিজ জবের ছাতু, মধু, সরিষার তেল, খেজুর বিক্রি করে। রমজান আসিতে তো খেজুর লাগবেই। জবের ছাতু কিন্তু আমরা ছোটবেলায় খাইতাম, খুবই পুষ্টিকর খাবার। এটা সাহেব ক্ষুদ্র ভ্রাতার ভিডিওটা দেখান একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো খেজুরের রাজা মেরজুল খেজুর। এগুলো হচ্ছে মেরজুল খেজুর। আপনারা জানেন বিশ্বের সবচেয়ে দামি এবং অনেক সুপরিচিত খেজুর হলো মেরজুল খেজুর। আপনাদের মেরজুল খেজুর সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। আপনাদের মেরজুল খেজুর গুলো একটু দেখাই। আলহামদুলিল্লাহ, সাইজ তো দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম সাইজ, সবগুলো অনেক বড় বড় সাইজ। জানেন বাংলাদেশে একটা অসুস্থ প্রতিযোগিতা রয়েছে, তো এই দাম বাড়ার আগেই আপনারা খেজুরটা অর্ডার করেন ইনশাল্লাহ। আর অবশ্যই অর্ডার করতে আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে অর্ডার করে কল করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের ওয়েবসাইটে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ। দেখেছেন ওর হাসিটা, দেখেছেন কি মিষ্টি লাজুক একটা হাসি, মাশাআল্লাহ। ওর পণ্য কিনবেন, মনে করবেন আমারই সাহায্য করতেছেন। আচ্ছা, এইবার আমাদের সময়, আমাদের ক্ষুদ্রকালে মিল্লাত কেমিক্যাল বইলা একটা কোম্পানি ছিল, নামি কোম্পানি ছিল, খুবই নামি কোম্পানি ছিল। এটা ওদের একটা ঘামাসি পাউডার ছিল, খুব চলতো। আমি জানি না এখন চলে কিনা, কিন্তু এখনো মার্কেটে আছে। ওদের পণ্য কিনতে পারেন, ওদের একটা বিজ্ঞাপন দেখায় আমাদের সময়ের চুলের তেলের বিজ্ঞাপন। এই চুলের তেল কিন্তু এখনো আছে, আপনারা কিনতে পারেন, শুনেন। ব্ল্যাক বার্ড সুগন্ধি কেশ তেলের প্রস্তুতকারক মিল্লাত কেমিক্যাল কোম্পানি লিমিটেড। এইবার আসেন, আবার ফিরে আসি নাইমুল ইসলাম খানের প্রসঙ্গে। মানে নাইমুল ইসলামকে দেখলেন তো, নিজেরই ধারণা নাই যে এই লড়াই কোথায় যাচ্ছে, কি হবে, কিন্তু সে বলতেছে আমার ধারণা নাই। হ্যাঁ, বুঝেছেন? একেবারে হাসিনার ছোট ভাই, নিজে ভোট চুরি করবে। বাংলাদেশের ইতিহাসে ওর চেয়ে বড় ভোট চোর নাই হাসিনার চাইতে। ওর বাপও না, ও চান্স পায় না, ওর বাপ মরে গেছিল এর আগেই জয় বাংলা হয়ে গেছিল, কিন্তু পাইলেও ওরে ছাড়াই যেতে পারতো না। কিন্তু কি কয় দেখেন, ওর নাকি ভোট চুরি করার দরকার নাই। এইটা স্যার একে একে দেখেন, হাসিনা ভোট চুরি, এইটা নিয়ে আপনি গুগলে সার্চ দেন, দেখেন কতগুলো বাক্য ঝাড়িছে, কি বাক্য ঝাড়িছে, কি মিছা কথা কইছে, দেখেছেন? দেখেছেন? আচ্ছা, এইবার এই নাইমুল ইসলাম খান প্রফেসর ইউনূসের পক্ষে যে ওই যে 120 জন না 100 জন নোবেল বিজয়ী বিবৃতি দিছিল না, সেটা নাকি এইভাবে হয়েছিল। আগে শুনেন কি বলে। শেখ হাসিনা এখন একটা অফেন্সিভ মোডে। ওয়েস্টার্নারদের মধ্যে আবার একটা প্রবণতা আছে, আপনাকে বলবে যে আমরা ডক্টর ইউনূসের একটু ঝামেলা হচ্ছে তার দেশে, আমরা তার পক্ষে একটা স্টেটমেন্ট দিচ্ছি, তুমি যদি এটাতে রাজি না থাকো কাইন্ডলি আমাদেরকে জানাও, আর তুমি যদি রেসপন্ড না করো আমরা ধরে নিব তুমি রাজি আছো, এটাতে রাজি। এই কথা বললে একটা মেইল করছে, অধিকাংশ লোক জানেও না, রেসপন্ডও করে নাই, হয়তো পরেও নাই। এটা আমি বলে দিচ্ছি, কিন্তু এইটা ডক্টর ইউনূস গং নিতে পারেন অ্যাজ মাই চ্যালেঞ্জ, যে আমাকে এই অপরচুনিটি দেন, আমি ওই শতাধিক লোকের সাথে কথা বলবো, কন্ট্যাক্ট নাম্বার দেন, এবং আই উইল প্রুভ দ্যাট আই এম রাইট অ্যান্ড দে ডিড নট রিয়েলি ডিসক্লোজ অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে, সততার সাথে করে নেই। তারা যদি বলে যে তারা কিছু একটা বলেছে, হয়তো একটা ব্রিফ বলেছে যে ইউনূসের একটু টাফ টাইম যাচ্ছে, গভর্নমেন্ট ওইখানে আবার এমন একটা ইস্যু, ধরেন কাউকে যদি ফোন করে যে আসলে কি আপনি কি ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছেন, মানে সে বলে আচ্ছা ঠিক আছে, মানে আমি আসি, হয়তো এমন হইতে পারে এরকমই। মানে টেলিফোন বা ইমেল, আমি ইমেলটাই ধরবো এই জন্য যে এটা মেসেজিং এর একটা রেকর্ড রাখারও ব্যাপার আছে। সো এটা রেকর্ড, কিন্তু যে আপনি যদি জবাব না দেন আমি ধরে নিব আপনি এটাতে সম্মতি, রাজি আছেন, সম্মতি দিয়েছেন। আচ্ছা দেখেন, তা আরেকজন আবার ওই যে অ্যাঙ্কার আছে না, কিবেন নাম, আবার ফোরন কাটে পাশ থেকে, ও কইছে যে এটা ইমেল পাঠাইছে সবাইকে, এটা বলে যে তুমি এত তারিখের মধ্যে সাইন না করলে আমরা ধরে নেব যে এটাতে তুমি সাইন করতে তোমার আপত্তি নাই। হ্যাঁ, ও কইতেছে যে অনেকে হয়তো বিবৃতি পড়েও নাই। হ্যাঁ, ওইটা নাকি হাসিনার বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার মতো অটো পাশে হয়ে গেছে। এমনি যদি হয় তাহলে নাইমুল ইসলাম খান
আপনি ভাবির সম্মতি নিয়া একটা কাবিন নামা মনিকা বেলুচির কাছে পাঠিয়ে দেন, এই তারিখের মধ্যে উত্তর না দিলে আমি ধরে নিব তুমি এই চিঠিতে সাইন করিছো। হ্যাঁ, কি হবে না? তারা বিয়া হয়ে যাবে, মনিকা বেলুচির সাথে বিয়া হয়ে যাবে। ভাইবা দেখেন, আবার কয় কি যে ওরে নাকি ইয়ে করতে দিলে, ড্রাফট করতে দিলে নাকি করে দিত প্রফেশনালি। আপনারা কেউ দিবে না নামুল ভাই, ওই যোগ্যতা আপনার নাই, আপনি কোনোদিনই পারবেন না। নোবেল বিজয়ীদের চিঠি ড্রাফট করে দেওয়া, ওইটা আপনার আরেকবার জন্ম নিতে হবে। পশ্চিমে নাকি এইভাবে আপনি কেমনে জানবেন? জীবনে থাকিছেন, কাম করেছেন পশ্চিমে? করেন নাই তো, হুদাই ভাবছেন। হ্যাঁ, তো এই যে যদি এভাবে হয় তো 120 জন লাগবে না, 12 জন নোবেল বিজয়ীর বিবৃতি এনে দেন তো হাসিনার জন্য, দেখি কেমনে পারেন। হ্যাঁ, বসে আছেন কেন? সারা দুনিয়া কি টুঙ্গি পাড়ার অন্ধকার নাকি? হ্যাঁ, সারা দুনিয়া কি আপনাদের মতো ভালছুন? ভাবছেন দুনিয়া চলে নাকি? বাংলাদেশ চলে। তারপর দেখেন সে কইতেছে ফোন নাম্বার দিতে হবে, সে তাদের সাথে কথা বলবে, তারপরে প্রমাণ করে দিবে। আশ্চর্য কথা, 120 জন নোবেল বিজয়ীর নাম্বার কেন দিতে হবে? কি বালের সম্পাদক হয়েছেন আপনি? আরেকজনের কাছে নাম্বার চাওয়া লাগে? যে আমাকে এই অপরচুনিটি দেন, আমি ওই শতাধিক লোকের সাথে কথা বলবো, কন্ট্যাক্ট নাম্বার দেন, এবং আই উইল প্রুভ দ্যাট আই এম রাইট। সেকেন্ড টাইম ওয়ার্নিং দিলাম, আগে ওয়ার্নিং দিয়েছিলাম শোনেন নাই, বিপুল উৎসাহ নিয়ে নামিছেন। এরপরে কিন্তু এমন ভাবে ধরুন না, একেবারে হুতায় ফেলুম। আর ইন্ডিয়ান পত্রিকা আমাদের ইন্ডিয়ান আউট কর্মসূচি নিয়ে রিপোর্ট করে, কিন্তু বাংলাদেশের পত্রিকা করে না। কেমন জাউরা দেখেছেন? দেখেন আম্বানির পোলার বিয়ে নিয়ে কি অশ্লীল রিপোর্ট করেছে প্রথম আলো, একের পর এক। দেখেছেন টাইটেল? দেখেন এতে কাজে হচ্ছে ইন্ডিয়া কত বড় দেশ, কত ভালো দেশ তা দেখানো। ভারতের কাছে নাকি সারা দুনিয়া নুয়া পড়িছে। দেখেছেন? দেখেছেন টাইটেল? দেখেছেন? পুরা মিডিয়া ইন্ডিয়ান লেসপেন্স, তার সর্দার হচ্ছে প্রথম আলো। সারা দুনিয়ার মানুষ ফিলিস্তিনের দুর্দশা নিয়ে মর্মাহত। এটা দেখানো হয় ফিলিস্তিনের মেয়েটা যে কাঁদতে কাঁদতে বলতেছিল না যে বাবা জান্নাতে দেখেন। بابا بيجيب لك الاكل. بابا الجنة. بابا مستشهد؟ ايش قولي لي؟ اشتقت للخبز، الابيض، اشتقت لكل شيء. জিন্দেগিতে দেখেছেন প্রথম আলো এগুলো নিয়ে নিউজ করেছে? আম্বানির পোলার বিয়া নিয়ে কাজ হয়ে পড়া যাচ্ছে। আবার দেখেন একটা রুটি পায় কাঁদতেছে, একটা রুটি কতদিন খায় নাই কাঁদতেছে। لا يا حج لا لا الله يبارك الله يحفظك. الله هذا اقل الوقت. هاي خبز مش بدك احنا موجودين. يا الله يا الله يا الله يا الله صحة وعافية يا حج. কি আরো আছে আপনাদের দেখার সাহস আছে? দেখেন আর এটা দেখেন, দেখেন ইসরায়েলের বিমান হামলায় মারা যাওয়া শিশুর মায়ের মাতম দেখেন। يا بنتي يا روح قلبي يا بنتي يا عمري يا روح قلبي يا بنتي يا ضنايا يا بنتي। কোন রিপোর্ট আছে ফিলিস্তিন নিয়ে? কোন রিপোর্ট আছে? প্রথম পৃষ্ঠায় রিপোর্ট করেছে? নাই, নাই, কারণ এরা প্রত্যেকেই ইন্ডিয়ার সেবা দাস, এবং ইন্ডিয়া আর ইসরায়েল যেহেতু বন্ধু, এরা কোনোদিন এগুলো ছাপাবে না, কোনোদিন আপনাদের দেখতে দিবে না। এরা বাংলাদেশের জনগণের শত্রু, এরা ইসলাম বিদ্বেষী জালেম, যারা ওয়ার টেররের নামে বাংলাদেশের মানুষদের বিরুদ্ধে যুদ্ধ চালাই গেছে বছরের পর বছর ধরে, আর হাসিনাকে 111 করে ক্ষমতা বসেছে। এই বাংলাদেশে ইন্ডিয়ার দালাল মিডিয়ার ক্ষমা নাই, মিডিয়া কর্মী মিডিয়া মালিকদেরও ক্ষমা নাই। কি করা হবে? ওদের লম্বা রড নেব, হ্যাঁ, ওইটা আগুনে একদিকে গনগনে আগুনে দিয়া লাল করে নেব একদিক, তারপরে ঠান্ডা দিকটা প্রথম আলোর সম্পাদকের ঢুকে দেবো। এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা জিগাবে যে আগুনে কষ্ট করে লাল কইরা ঠান্ডা দিক কেন ঢুকাবেন? লাল হয়ে যাওয়া দিকটা বাইরে থাকলে ওই রডটাই না বের করতে পারবে না, তাই বুদ্ধিটা কেমন?